নিউ ইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়া তরুণ মেয়র জোহরান মামদানির জয়ের পেছনে যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম। জোহরানের নির্বাচনী প্রচারণায় যারা ছিলেন প্রধান উপদেষ্টার ভূমিকায়। জারা রহিম বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান, বয়সে তরুণ, তবে জন্ম যুক্তরাষ্ট্রেই। গত ফেব্রুয়ারি থেকে জোহরানের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 1 দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতি ও সংস্কৃতিতে ডিজিটাল কৌশলকে দারুণভাবে ব্যবহার করে কাজ করে চলেছেন। জারার এক পরামর্শেই বদলে যায় মামদানির পুরো নির্বাচনী প্রচারণার চিত্র। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মেয়রের এক উপদেষ্টা বলেছিলেন, জোহরান মামদানিকে জারা রহিম পরামর্শ দিয়েছিলেন, রাজনৈতিক কৌশলবিদদের বানানো কল্পিত নিউ ইয়র্ক ভুলে যাও, প্রকৃত নিউ ইয়র্ক নগর নিয়ে প্রচার চালাও। জারার এই পরামর্শে শুরু হয় তৃণমূল আন্দোলন। গড়ে ওঠে 90,000-এরও বেশি স্বেচ্ছাসেবক বাহিনী। তাদের মধ্যে যোগাযোগ করা হয় নিউ ইয়র্ক নগরের রাজনীতিতে উপেক্ষিত নাগরিকদের। তারা পৌঁছে গিয়েছিলেন 16 লাখেরও বেশি পরিবারের দরজায়। এভাবেই জয়ের মুকুট পান মামদানি। 35 বছর বয়সী জারা রহিম বড় হয়েছেন সাউথ ফ্লোরিডায়। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে জারা রহিম যোগাযোগ বিদ্যা নিয়ে পড়াশোনা করেন। মানুষের গল্প কিভাবে মন ছুঁয়ে যায়, জনমত গঠন করে, সমাজ তৈরি করে, তা সেখানে ভালোভাবে রপ্ত করেছেন। ফ্লোরিডার শ্রেণীকক্ষ থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি হল পর্যন্ত জারা রহিমের যাত্রা ছিল সিনেমার মতো। শুধু মামদানি নয়, তিনি কাজ করেছেন বারাক ওবামার নির্বাচনী দলে, তারপর হোয়াইট হাউস, উবার, ভোগ ম্যাগাজিন, এমনকি নেটফ্লিক্সের সঙ্গেও। রাজনীতি, প্রযুক্তি আর সংস্কৃতি, এই তিনকে এক সুতোয় গেঁথে ফেলেছেন জারা রহিম। জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সে সময় জারা রহিম প্রমাণ করে দিয়েছেন, যোগাযোগ শুধু বার্তা নয়, এটি মানুষের মনের ভাষা। নতুন প্রজন্মের রাজনীতিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত নারীর এমন সাফল্য গৌরব হয়ে উঠেছে সারা বিশ্বের অভিবাসী তরুণদের জন্য। মোরশেদ আলম, বাংলা ভিশন।